নাম্বার কারণ হলো কোরআন এবং কোরআনওয়ালাদের সাথে বিয়াদবি করা। কোরআনের সাথে বিয়াদবি আর কোরআনওয়ালাদের সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ কিন্তু দুপুরবেলা রান্না করা ভাত খাওয়ার টাইম হয়ে যায় নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? সুতরাং এই কোরআনের সাথে যারা সম্পর্ক করবে এদের দুনিয়াতেও ইজ্জত বেড়ে যাবে, আখিরাতেও ইজ্জত বেড়ে যাবে। আর এর সাথে যারা গাদ্দারি করবে, মাদ্দারি করবে, আল্লাহ তাদের দুনিয়া থেকে ছাড়বে না। একটা ওয়াজ করি মনে আসছে, তাই আল্লাহ নবীর জীবনে 5 জনের কবরে নেমেছেন। জোরে বলুন কয়জন? কত বড়? 5 জনের কবরে নেমেছেন। সাহাবায়ে কিরাম তো অনেক, আত্মীয় স্বজন তো অনেক ছিল, কিন্তু বর্ণনায় আসছে নবীজির জীবনে 5 জনের কবরে নেমেছেন। একটু গড়াগড়ি দিয়েছেন, কবরে দোয়া করেছেন। তার ভিতরে 3 জন হলো পুরুষ, 2 জন হলো মহিলা। কয়জন? 2 জন মহিলা। ছোট্ট করে বলি, অনেক লম্বা কথা। মহিলাদের 2 জন ছিল। একজনের নাম হলো হযরতে ফাতেমা বিনতে হাসান, নবীদের আপন চাচী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার আম্মা, হযরতে আবি তালিব ওনার স্ত্রী। 8 বছর বয়সে যখন দাদা আব্দুল মুত্তালিব চলে গেল, চাচা আবু তালিবের কাছে দায়িত্ব দিলেন। ওই দিন থেকে চাচী আসমা বিন আমার ফাতেমা বিনতে হাসান এমন খেদমত করা শুরু করে দিল। বর্তমানের ভিতরে আছে নিজের সন্তানদেরকে ক্ষুধার্ত রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটটা ভরেছে কিনা চাচী হাত দিয়ে দেখতো যে আমার মুহাম্মদ কিছু খাইছে কিনা। এত ভালোবাসা দিয়েছে, এত মহব্বত করেছে। সেদিন ইন্তেকাল করলো, নবীজি নিজেই বলল আমার জনম দুঃখিনীর মা মারা গেছে। এই কথাটা বলে ফেললেন। বন্ধুরা আমার, বর্ণনার ভিতরে যেটা নবীজি নিজের গায়ের জামা দিয়ে কাপড় বানাইতে দিল, নবীজি নিজে কবর খুললেন। কবরের মধ্যে নেমে নবীজি গড়াগড়ি দিল আর দোয়া করলো, আল্লাহ আমার শাশুড়ির জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। কি ভালোবাসা আমাদের পেয়েছে, আল্লাহ কত আদর করেছে, কত মহব্বত আমাদের করেছে, আল্লাহ তাকে মাফ করে দাও। আমার মুসলমান ভাইরা, নবীজিকে মহব্বত করার কারণে, নবীজিকে এত ভালোবাসার কারণে বিশ্বনবী নিজেই তার কবরের মধ্যে নেমেছেন। একজন সাহাবী ভাই, ইয়া রাসূলুল্লাহ আপনার জামা দিয়ে কাপড় বানাইলেন কেন? আর কবরের মধ্যে আপনি নেমে নিজেই গড়াগড়ি দিলেন কেন? নবীজি বললেন, সাহাবীরা রে, এই জন্য আমার জামাটা দিলাম যাতে করে আল্লাহ পাক বিনিময়ে জান্নাতের পোশাকটা আমার শাশুড়ির গায়ে লাগায়া দেয়। এই জন্য কবরের মধ্যে গড়াগড়ি দিলাম যাতে করে কবরটা যেন আমার শাশুড়ির কোনো আযাব না দেয়। আরেকজন মহিলা ছিল উম্মে রুমান, নবীজির আপন শাশুড়ি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা। বিশ্বনবী যেদিন ইন্তেকাল করেছিলেন, এ মা বোনেরা শুনে নেন, সুন্দর একটা ওয়াজ। আল্লাহর নবী এই উম্মে রুমান যখন দুনিয়াতে জীবিত ছিল, জান্নাতের হুর বলেছিলেন, সাহাবীরা কেউ যদি দুনিয়াতে জীবিত হুর দেখতে চাও, কারণ জান্নাতের ভিতরে সবচেয়ে নিয়ামত হবে হলো হুর। হুরে গেলমানজের নিয়ামত আয়াত, সবচেয়ে বড়কার নিয়ামতের দিদার। তো এক একজন জান্নাতি 70টা করে হুর পাবে। আল্লাহর নবী কয়, আমার সাহাবীরা যদি তোমরা দুনিয়াতে জান্নাতি হুর দেখতে চাও, তাহলে কেমন যেন উম্মে রুমানকে তাকায়া দেখে নাও। একবার সরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার কবরে নামলেন, বিশ্বনবী দোয়া করলেন, মালিক ইসলামের জন্য কি কুরবানি করেছে আল্লাহ, কত ভালোবেসে ইসলামকে, ইসলামের জন্য কি ত্যাগ করেছে আল্লাহ তুমি জানো। তোমার কাছে তো কোনো কিছু অজানা না। আল্লাহ তুমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বিশ্বনবী কাঁদে বলে, আল্লাহ তাআলা তুমি মাফ করে দাও। অনেক লম্বা কথার সময় একটু সংক্ষেপ ভিন্ন ছাপ ছেড়ে চলে যাবে। অদস্ত 3 নাম্বার একজন পুরুষের কথা বলি, যার ছোটবেলায় নাম ছিল আব্দুল উজ্জা। মা অন্য করে বিবাহ করেছে। ছোটবেলায় বাবা মারা গেছে, চাচার বাড়ি মানুষ হলো। কিছুদিন যেতে না যেতে কোরআনের প্রেমে পড়ে গেল। জোরে বলা যাবে কি মারহাবা? কোথায় যেন শুনেছেন বিশ্বনবী আখির জামানার নবী, যার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে একটা কিতাব থাকবে, নাম হলো কোরআন। উনি প্রেমে পড়ে গেলেন। আল্লাহু আকবার। চাচার কাছে একদিন গিয়া বললেন, চাচা অন্য কোনো ধর্ম ভালো লাগে না, ইসলাম ধর্মটা ভালো লাগে, আমি ইসলাম ধর্ম কবুল করতে চাই। চাচা ওরে বুঝাইলো, কোনো কাজ হলো না। দরিদ্রা বেদে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিকেল কিতাবের মধ্যে লিখে এমন প্রহার করলো, রক্তাক্ত শরীর। চাচা বলতেছে, এবার ইসলাম গ্রহণ করার শান্তি মিটেছে। আব্দুল উজ্জা রেগে বলল, চাচা আমার শরীরে 1 বিন্দু পরিমাণ রক্ত থাকতে এই ইসলামের ভালোবাসা, মুহাম্মদ
পরনে শুধুমাত্র একটা প্যান্ট। চাচা বললো প্যান্টটাও খুলে উলাঙ্গ হবি। ছেলেটা দেখে বললো চাচা আমার তো ইজ্জত দেখা যাবে। বলে তুই যখন আমার বাড়ি থেকে চলে যাবি তোরে উলাঙ্গ করে বের করবো, কিছুই করে দেবো না, একটা সুতাও দেবো না। আল্লাহু আকবার, পরনের প্যান্টটা পর্যন্ত খুলে নিল। লজ্জা স্থানে একটা হাত দিয়া গভীর রাতে সেই মার কাছে গিয়ে ডাক দিছে, মা ও মা, আমি তোমার আত্মলজ্জা এসেছি। সরদ্দবিনী মা ঘরে গিয়ে একটা কম্বল নিয়ে এসে দুটো টুকরা করে একটা টুকরা পরাই দিয়া আর একটা টুকরা গায়ে দিয়ে কই যাস? ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবো, ইসলাম ধর্ম যে আমার পাগল করে ফেলেছে। বলে যা, আমি মা তোকে অনুমতি দিলাম, তুই চলে যা। একটা দৌড় দিয়া মদিনাতে চলে গেছে। নবীজি বসা, দুইটা, একটা কম্বল গায়ে একটা বড়। সামনে এসে নবীজি বললেন কি হে, পরিচয় করতে পারি কি, নাম কি? সব পরিচয় দিল। নবীজি বললেন আমার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করো। গ্রহণ করার পরে সাহাবায়ে কিরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, আজকের থেকে এর নাম আব্দুল উজ্জা না, আজকের থেকে নাম থাকবে আব্দুল্লাহ জুল বিজাদাইন। দুই টুকরা কম্বলওয়ালা। সরে বলা যাবে কি মারহাবা? এক টুকরা পরা, এক টুকরা গায়ে। আজকের থেকে নাম হলো আব্দুল্লাহ জুল বিজাদাইন। বন্ধুরা, আমার আব্দুল্লাহ জুল বিজাদাইন জীবনে পড়বেন, অবাক হয়ে যাবেন। তাবুকের যুদ্ধের সময় হলো, সমস্ত সাহাবায়ে কেরামরা যখন চলে গেল তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করবে, শহীদের তামান্না, এই আব্দুল্লাহ জুল বিজাদাইন ওই লাইনে গিয়ে দাঁড়িয়েছে। নবীজি হাত ধরে ডেকে এনে বলতেছে, কই যাও? কই যুদ্ধে যাব। আল্লাহর নবী বলে যুদ্ধে যাওয়া লাগবে না, যে ত্যাগ তুমি ইসলামের জন্য করেছো। আমি নবীজি ঘোষণা দিলাম, তুমি যদি জ্বর হয়ে মারা যাও, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ শহীদদের কাতারে তোমারে দাঁড়াই দিবে। নবীজি কয়, আমার সাহাবীরা শুনে নাও, কাফেরদের জন্য আব্দুল্লাহ জুল বিজাদাইনের রক্ত আমি হারাম করে দিলাম, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না। ছেলেটা একদিন জ্বর হলো, মারা গেল। নবীজি ডেকে বললেন, কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে আমার আল্লাহ তাআলা দাঁড়াই দিবে। একটা বর্ণনার ভিতরে দেখলাম মসজিদের ভিতরে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছেন আমাদের পৃষ্ঠা বসে খলিফা ওমর আব্দুল্লাহ জুল বিজাদাইনকে ডেকে একটু ধমক দিলেন, তুমি জোরে পড়ো কেন? মানুষেরা তো তেলাওয়াত করতে পারে না, তাদের তো ডিস্টার্ব হয়। বিশ্বনবী আস্তে করে ওমরকে ডেকে বলে, ওমর, আমার আব্দুল্লাহ জুল বিজাদাইনকে কিছু বলো না, ওরে ধমক দিও না। কেন জানো? ইসলামের জন্য এত প্রেম করে যায়, দিতে দিতে সব কিছু দিয়া দেছে, পরনের কাপড়টা পর্যন্ত খুলে দিয়া চাচার মহব্বত ত্যাগ করে, সনন্দকে মার মহব্বত ত্যাগ করে, সব কিছু ত্যাগ করে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমি নবীজি বললাম, আল্লাহু আকবার, আল্লাহ তার ইজ্জত আর সম্মান ওই জান্নাতের বিনিময়ে দিনা কবুল করে নেবে। সরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাই যারা জানে আমার, এই জান্নাত, এই কোরআনের জন্য যারা জীবন দিল, কোরআনের জন্য প্রেমে পড়লো যারা, কোরআনের জন্য যারা মাতোয়ারা হয়ে গেল, এদের সম্মান আল্লাহ দুনিয়াতেও বাড়াবে, আখিরাতেও বাড়াবে। আপনি আমি তো 500 টাকা ঈমান বিক্রি করেছি, আপনি আমি তো পুলিশের দুটো বাড়ির ভয়ে তো ঈমান বিক্রি করেছি। আর কিছু মায়ের সন্তানেরা ওই ঈমানকে টিকায় রাখার জন্য একটা মাস কবরস্থানে গিয়ে ঘুমাইতো, মশার কামড় খাইতো, কিন্তু বেঈমানের কাছে কোনোদিন ঈমান বিক্রি করতো না। কিছু মায়ের সন্তানেরা এমন ছিল, বাবার জমি বিঘা বিঘা বিক্রি করেছে, তারপরে কোনোদিন ঈমান বিক্রি করতো না। কিছু সন্তান তো এমন আছে, যখন যে দল ক্ষমতায় যায় সেই দলে ডিগবাজি মারে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু তারা এটা বিক্রি করে নাই, তাদের একটাই ডায়লগ ছিল, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই। ওরে হাসতে হাসতে জীবন দেব, রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাওয়া হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কি চলবে? আর একটু তাকবীর দেন, লিল্লাহি। 2 নম্বর প্রশ্ন করলাম, এবার আসুন 3 নম্বর প্রশ্ন করব কাফের বেঈমানদের কাছে। তোমরা সত্য করে বলো তো, তোমরা পাইছো সম্পদ, আর আল্লাহ পাক আমাদের দিয়েছে মহা সম্পদ, তোমাদের সম্পদের ওজন কত? কি জিজ্ঞাসা করলাম? ওজন কত? আরেকবার বলেন কি? ওজন কত? এবার ওরা ডেকে বলবে, হুজুর, এক ভরি সোনার দাম 2,20,000 টাকা, এক কারে হীরার দাম হুজুর 3 লক্ষ টাকার মতো। হুজুর, আমাদের এই রূপার দাম বেড়ে গেছে, হীরা মণি মুক্তার দাম বেড়ে গেছে, জমি এখন আর বিঘায় বিক্রি হয় না, এখন শতকে বিক্রি হয়। তার মানে আমাদের সোনার যত ওজন হবে না
জিবাল, আল্লাহ পাক আমি পাহাড়কে বলেছিলাম পাহাড়